আমার এক লোকের সাথে দেখা, এই লোকের থেকে কিছু শুনি, বলো। কোথায় যাচ্ছ? বাবা, আমি বাবা মুসাফির হালতে ঘুরি বাজান, মুসাফির হালতে বেরোইছি। দেখি আর দুনিয়া মাজরাতুল আখেরা। আসলে হচ্ছে এই দুনিয়াটা 2 দিনের বাজান। আমরা আজকে আসছি, কালকে থাকবো না। কে? হজরত মুসা আলাইহিস সালামের সময় ওনার এক মহিলার শিশুপুত্র মারা গেছে বাজান। তখন হজরত মুসা আলাইহিস সালাম যাইতেছেন, মহিলা কাঁদতেছে রাস্তার পাশে বৈশা। মুসা করিমুল্লাহ জিজ্ঞেস করলেন, এই আম্মাজান আপনি কান্দেন কেন? উনি বলল যে আমার এক ছেলে মারা গেছে, তার বয়স 470 বছর বাজান। যদি সে মারা না যায়, আজকে আমি মারা যাইতাম, তাহলে আমার মনে কোনো দুঃখ ছিল না। কি, তার বয়স হয়ে গেছে 70, কিন্তু ছেলেটা আমার শিশু। তখন মুসা করিমুল্লাহ বললেন, মাগো, পৃথিবীতে এমনও সময় আসবে যখন মানুষ বাঁচবে 60 বছর 70 বছর। ওই মা প্রশ্ন করেছিলেন, হে আল্লাহর নবী মুসা, তুমি তো মিথ্যে কথা বলো না? বলছে, না, যে যারা 60 বছর 70 বছর এই পৃথিবীতে বাঁচবে, তারা কি এই পৃথিবীতে কোনো ঘর বাড়ি বানবে? হজরতে মুসা করিমুল্লাহ বলেছিলেন, হ্যাঁ, তারাই, যারা অল্প সময় পৃথিবীতে বাঁচবে, তারাই এই পৃথিবীর বড় বড় প্রাসাদ অট্টালিকা বানাবে। আজকে যাদের আয়ু 50 বছর 55 বছর, তারা দেখেন বাজান বিশ্বের বড় বড় দালান বানাইতেছে। দুবাইয়ের শেখ 120 তলা বিল্ডিং বানাইছে, তার আয়ু কত বছর সে জানে না। নূহ আলাইহিস সালামের সময় মানুষের 11 বছর আয়ু ছিল, কিন্তু মানুষের কর্কটায় ঘর বানত বাজান। আমি সেই মুসাফির, আমার কোনো ঘরও নাই, বাড়িও নাই, আমি এইভাবেই ঘুরি, আল্লাহ রাসূলের নাম নিয়ে ঘুরে। তা আমাদের জন্য দোয়া করো। ফিয়া আমাল্লাহ, আপনাদের জন্য দোয়া করি, আমার জন্য দোয়া চাই। আল্লাহ তাআলা যেন তামাম মুহাম্মদকে বরকত দান করে। ইয়া রে ইয়া রাসূল।